আমাদের সাথে কখন যে কি হয় সেটা বোঝা বড় দায়। এই আজকে হাসছি তো কালকে কাঁদতে হচ্ছে, আজকে সুস্থ তো কালকে অসুস্থ হয়ে পড়ছি। ভগবান যে কখন কার সাথে কি করে সেটা বোঝা বড় কিন্তু দায়। আমাদের ভালো খারাপ সব কিছু কিন্তু ভগবানের হাতেই। আজকে বারটা ছিল শনিবার, তো ঘুম থেকে উঠে পড়লাম, সকাল সকাল উঠে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন ফিল্টারে জল দিয়ে দিচ্ছি। আজকে বাধ্য হয়েই মোটরের জলটা দিতে হচ্ছে, কারণ কদিন যাবৎ আমাদের এখানে সাপ্লাইটা করছে মানে ডিস্টার্ব, মানে ঠিকঠাক করে জল আসছে না। সেদিন তো দেয়নি, তারপর দিলেও 10 মিনিট 15 মিনিট, তো তাই জন্য আর জল আনা হচ্ছে না। তো তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে মোটরের জলই দিয়ে দাও, আমরা তো আর ডাইরেক্ট মোটরের জল খাচ্ছি না, ফিল্টার হয়েই তো এটা পড়ছে, তো তাই জন্য কোনো অসুবিধা হবে না, দিয়ে দাও। মানে মোটরের জলটার মধ্যে না অনেকটা আয়রন। তো যাক, এদিকে সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে গেল বাজারে আর আমাকে বলছে ও মাংস নিয়ে আসবে। কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে, তো বলছে আজকে একটুখানি মাংস নিয়ে আসি। তো আমি এদিকে এই যে আলু পেঁয়াজ তারপর রসুন আদা এগুলো এখন কাটতে বসে পড়লাম। তো কাটাকুটিটা হয়ে থাকলে ঝটপট করে রান্নাটাও কিন্তু বসিয়ে দিতে পারবো। তার মধ্যে আজকে তো বিছানা টিছানা কোনো কিছুই তোলা হয়নি, তো ভাবলাম রান্নাটা বসিয়ে গিয়েও তো আমি বিছানাটা তুলতে পারবো, কারণ মাংস তো আর চোখের পলকে হয়ে যায় না। হালকা আছে দিয়ে কিন্তু আমি অনেকটা সময় লাগিয়ে সেদ্ধ করি, তো এদিকে এই ফাঁকে আমি ঘরদোর গুছিয়ে নিতে পারবো। তো এদিকে আমার কাটাকুটি তো হয়ে গেছে। এবারে দেখো আজকে পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি, অন্য সময় তো ডুমো ডুমো করে কাটি, আজকে একদম কুচি করে কিন্তু কাটলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম মাংসটা যেন কম করে নিয়ে আসে, ওই ফ্রিজের মধ্যে যে রাখি এরকম করে রাখবো না। তো জানি না কি জানি ও করে। আর তোমাদের দাদাভাই যেহেতু মাংসের মধ্যে পেঁয়াজটা খেতে পছন্দ করে, তাই দুটো আবার আস্ত পেঁয়াজও দিয়েছি আর ছোটো ছোটো এরকম আলুও কিন্তু দিয়েছি। ছোটো ছোটো আলুগুলো দিয়ে দেখবে আলুর দম বলো মাংস বলো এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আদা আর রসুনটাও কেটে নিয়েছি, তো সবগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে এখন রাখছি। এদিকে ভাবছি আজকে ভাত করব না পোলাও করব, বুঝে উঠতে পারছি না কোনটা কি করব। তো দেখা যাক শেষে কি করি। তো এদিকে আমার ধোয়া তো হয়ে গেছে, এবারে ওই যে পেঁয়াজ রসুন এগুলো যে কাটলাম এগুলো এখন ডাস্টবিনের মধ্যে দিচ্ছি ফেলে। আর আমি না প্রত্যেক দিন সবজি কাটাকুটির পর আমি কিন্তু আমার বটিটা কিন্তু ধুয়ে রেখে দিই। আমার বটি এগুলো মানে বটি তারপর কড়া ওগুলো যদি মাজা কষা ঠিকভাবে না হয় আমার ভালো লাগে না। এক একজনের এক একটার প্রতি ইয়ে থাকে না, আমারও সেই রকম। আমার মাকেও আগে দেখতাম মার বটি দাও তারপর কড়া সব সময় চকচকে থাকতো, ওই মায়ের ইয়েটাই পেলাম, মানে বটি এগুলো আমার পরিষ্কার থাকতেই লাগবে। আমার মাঝে মধ্যে যদি ভুলবশত মানে বটিটা না ধোয়া হয়, তো বটির নিচে দেওয়া ইয়েটা দিয়ে মানে সবজিপাতি কাটি, এটাও কিন্তু আমি ভালো করে একটু মেজে ধুয়ে দিয়েছি। আর এদিকে তো বললামই সব কিছু তো আমার ধোয়া হয়ে গেছে, এবারে বটিটা একটুখানি ধুয়ে দেবো। বটিটা কিন্তু ফার্স্টে এরকম ছিল না, এটা আমার শাশুড়ি মার কিন্তু পুরনো দা, এটা তো একদম অকেজে ছিল, এই দাটা দিয়ে কিন্তু কোনো কাজটা যেই করতো না। মানে মানে ফার্স্টে তো কাজ করতো, তারপর এটা না আমাদের নিরামিষ দাও ছিল। তো তারপর না এটা কি বিয়ের দিন না কি এর সময় জানি পেঁয়াজ রসুন লাগানো হয়ে গেছে, তারপর এটাকে রান্না করে নিয়ে আসে। তো যেহেতু ছোটো দাও এটা কাটতে গেলেও অসুবিধা, আর বড় বটি দাও একটু ধার মানে বটি হলে আমার শাশুড়ি মাও বলে মানে একটু কাটতে নাকি সুবিধা হয়। তো এটাকে কিন্তু ফেলেই রেখে দিয়েছিল। তারপর এটাকে দেখো আজকে আমি কিন্তু কত বছর যাবত কিন্তু এটাকে আমি ইউজ করছি। তো দেখো একদম চকচকে করে নিয়েছি, এটা কিন্তু কি অবস্থা যে ছিল। তো কামার দোকান থেকে নিয়ে এটাকে একদম পিটিয়ে ধার দূর করেও নিয়ে আসা হয়েছে। তো আমি আবার বেশি ধার দিয়ে না আমি কাটতে পারি না। তোমাদের দাদাভাই বলেছিল বটি দাও আর টেনে দেবে, আমি বলছি কি লাগবে না, কারণ আমার একটু ধারটা চলে গেলেই ভালো হয়, কারণ আমি এমনিতেই কাটতে গেলে হাত টাত কেটে নিই। আর যদি বেশি ধারযুক্ত বটি হয় না তাহলে তো শেষে আমার হাতের অবস্থা আর থাকবে না। অনেক চিন্তা ভাবনা করে শেষে ফাইনালি কিন্তু ভাতটাই বসিয়ে দিচ্ছি, ভাবলাম যে পোলাও করবো না, না ভাতেই করে নিই। তো তাই জন্য কিন্তু এখানে দেখো আমি ভাতই বসিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলায় তো রুটি হবেই, আজকে যেহেতু আমার ঘরে চিকেন হচ্ছে, চিকেনটা আনলে তো আমার ঘরে প্রায়ই রুটি হয়। তোমরা মানে প্রায় কি চিকেন আনলে আমার ঘরে রুটি হবেই, আর এমনিতেও রুটি তো প্রায় সময় কিন্তু খাওয়া হয়। তো এদিকে দেখো এই যে এবারে চলো ভাতটা বসিয়ে দিই, দিলাম ভাত। আর এখানে দেখো আদা রসুন আলু পেঁয়াজ এমনিতে কুচানো পেঁয়াজ সব কিছু আমার কাটা কমপ্লিট। তো তোমাদের দাদা ভাই গেলো বাজারে, আর এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। কাটাকুটিতে দেখে বুঝেই গেছো কি আসবে। তো কালকেও যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, সেদিনই বলেছিল আনার কথা বৃহস্পতিবার দিনকে। তো বৃহস্পতিবার দিন তো আমি বাড়ি যাব বলে সেই করে আর ইয়ে হয়নি। তো তারপরে বলছিল যে শনিবার দিনকে নিয়ে আসবে। তো এখন গেল বাজার আনতে, আর আমি দেখুন ভাতটা বসিয়ে দিলাম। এখন যাব আমি এখন বিছানাটা তুলতে। তো ওইদিকে বিছানাটা তুলে নেবো, কাটাকুটি তো হয়েই গেছে, তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর সকালে দেখি বড়া করি কিনা, কালকে তো এলাঞ্চা শাক এনেছিল, তো ওইটা দিয়ে ভাবছি এখন বড়া ভাজবো। তো দেখি কি করি। আর এদিকে এখন ভাতটা হতে থাক, আর আমি এদিকে ওই ভাগে গিয়ে এখন ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা তুলে নিই। সকাল সকাল বিছানা না তোলা থাকলে দেখবে ভালো লাগে না। তো আমি এদিকে ও যাওয়ার পর সকালবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, ও
ও যাওয়ার পর এদিকে বসে কাটাকুটিটা করলাম, ভেবেছিলাম একবার পোলাও রান্না করবো, তো আবার ভাবলাম যে না পোলাও করবো না, এমনিতে নর্মাল ভাতটাই করি। আজকে আমাদের এখানে না আকাশের অবস্থা বেশি একটা ভালো না, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। কালকে তো এত পরিমাণে বৃষ্টি দিয়েছিল। তো চলো ভাতটা হতে হতে এখন আমি ওই ঘরে যাই, গিয়ে বিছানাটা আগে তুলি, তারপর দিকে আবার মাংস ধুতে লাগবে, আবার রান্না বসাতে লাগবে অনেক ইয়ে। আর সকালের জন্য ভাবছি বড়া ভাজবো, কালকে এলাঞ্চা শাকগুলো খুব ভালো এনেছে, তারা তোমাদেরকে একবার দেখাই। কালকে বৃষ্টি থাকাতে আর বিদ্যুৎও চমকাচ্ছিল, তাই তো কালকে ফ্রিজটা অফ করে রেখে দিয়েছিলাম। আর তো বরফ গলে জল টল পরে কি অবস্থা ফ্রিজের কালকে, আবার আমাকে পরিষ্কার করতে হয়েছে। এদিকে দেখো হেলাঞ্চা শাকটা কতটা টাটকা, খুব টাটকা কিন্তু হেলাঞ্চা শাকটা। তো এটা দিয়ে ভাবছি বড়া ভাজবো, এটা দিয়ে কিন্তু আবার মানে শুক্তোর মতো খাওয়া যায়। তো দেখি মানে ওই যে আগার পাতাগুলো নিয়ে না বড়াটা ভাজবো ভাবছি, দেখা যাক কী করি। বৃষ্টির সময় যে শাক সবজি আনুক না কেন সেটা বেশি দিন কিন্তু রেখে খাওয়া যায় না, বিশেষ করে ধনেপাতা লঙ্কা। তো বৃষ্টি যেহেতু 2-3 দিন যাবত আমাদের এখানে চলছে, তার উপর সবজি বিক্রেতারা কী করে বলো তো, বিক্রি করার সময় এগুলোর উপর কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে বিক্রি করে ওজনটা বাড়িয়ে দেওয়ার জন্য, আর সবজিগুলো যেন একটু টাটকা মানে একদম টাটকা ফ্রেশ যেন থাকে। আর বৃষ্টি তো হচ্ছে, তাই জন্য ধনেপাতাগুলো পুরো ভিজে ভিজে দেখো। তো ধনেপাতাগুলোকে এভাবে একটা ডালার মধ্যে কাপড় দিয়ে ধনেপাতাগুলোকে কিন্তু বেছে বেছে এটার মধ্যে রাখছি, তারপর কাপড়টাকে দিয়ে মুছে তারপর কিন্তু এই ধনেপাতাগুলোকে আমি বক্সের মধ্যে করে রাখবো, না হলে না ধনেপাতাটা কিন্তু বেশি দিন রাখতে পারবো না। এখন দেখছি সিজন চলে গেলেও না জিনিসপত্র পাওয়া যায়, ধনেপাতার সিজন তো এখন শেষই দেশি ধনেপাতার, তারপরেও দেখো ধনেপাতা কিন্তু আমাদের এখানে পাওয়াই যাচ্ছে। আমার আবার এই যে ধনেপাতাগুলোর মধ্যে দিয়ে ফুল বেরিয়ে যায়, ও ধনেপাতাগুলো আমি কিন্তু আবার খেতে পারি না, আমার একটা কীরকম গন্ধ আসে। তো এই ধনেপাতাটা দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি। আজকে মানে ভিডিও তো করতে লাগবে, শরীর মন দুটোই খারাপ হয়ে আছে। আমি না টেনশন জিনিসটা একটু বেশি করি, একটুখানি শরীর অসুস্থতাতেই আমি যেন মানে অনেকটা টেনশন করে ফেলি যে কী হবে কী না। কদিন যাবতে শরীরের একটা সমস্যা চলছে। তো তোমাদের তো বলেছিলাম আমি বাপের বাড়িতে যাব, তো শেষে তো বাপের বাড়িতেও যেতে পারলাম না শরীর খারাপের জন্য। তো এখনও সেই শরীরে একটা প্রবলেম চলছে, তো সেটা নিয়ে না অনেকটা টেনশন করছি। আর কাল রাত্রিবেলায় থেকে না এই শরীরের সমস্যাটাও আরও যেন বেড়ে গেছে, ভাবিনি অতটা যে ইয়ে হবে। তো এখন তো ডক্টর দেখাতেই হবে, তোমাদের দাদাভাই দিকে ডক্টর মানে ইয়েও কাটলো, টিকিটও কাটলো। তো কালকে বিকেলবেলায় কিন্তু ডক্টর দেখানো, তো কালকে তো ডক্টর দেখাবো, জানি না কালকে ব্লগ করবো কি না, যদি ব্লগ করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো মানে কারণটা কি না বলতে পারলেও মানে ডক্টর যে দেখাবো বা কিছু কিছু হলেও তোমাদেরকে বলবো। তো এদিকে দেখো ধনেপাতাটা তো আমার মানে পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে মাংসটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে মাংসটা ধোয়ার পর তোমাদের দাদাভাই বলছে, তোমাদের দাদাভাই মাংসটা বসিয়ে দিয়ে ও চলে যাবে স্নানে, বলছে তোমার বসাতে লাগবে না আমি বসিয়ে দেবো। ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে, কিছু বাসন কুসন ছিল ওগুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে। ওই যে বললাম শরীরে একটা শারীরিক একটা প্রবলেম চলছে তাই। তো এদিকে দেখো এবার এই যে এই লঙ্কাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। তো লঙ্কার বটোগুলো ইয়ে করে তারপর লঙ্কাটাকে ভালো করে আমার মানে জলটা ভালো করে মুছে কাপড়ের মধ্যে নিয়ে তারপর কিন্তু লঙ্কাটাকে আমি বক্সের মধ্যে রাখবো। তো এগুলো এখন যদি কাজের ফাঁকে না করে রাখি তাহলে দেখবে এগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পরেও থাকবে। কী বলো তো, শরীর মন তো দুটোই খারাপ, শরীর মন একসাথে যখন দুটোই খারাপ হয়ে পড়ে না তখন কোনো কিছুই দেখবে ভালো লাগে না। তারপরেও ভিডিওটা করি, কারণ তোমরা তো জানো ভিডিওটা করলে আমার মনটা একটু হলেও ভালো থাকে, টেনশনটা যেন আমার একটু হলেও কম হয়। আমি তো কিছুতে অল্প কিছুতেই টেনশন করে ফেলি, তো তখন মনে হয় কি টেনশনটা একটু হলেও কম হবে। তো তাই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি, আমার বড় বলে। আমি কিন্তু এমনিতে আজকে বেশি মানে কাজ টাজ কিন্তু করছি না, তোমার দাদাভাই আমাকে যতটুকু পারার হেল্প করছে। তো আমি যে ভিডিও করছি ওইটাতে আবার না করছে না, জানে আমি তো ভিডিও করলে আমার মনটা ফ্রেশ থাকে, ওই জন্য কিন্তু আমি হালকা পাতলা যে কাজগুলো করার ওই কাজগুলোই কিন্তু আমি করছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার আরেকটা বক্সের মধ্যে লঙ্কা ছিল, তো ওই লঙ্কাগুলোকে আবার এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি এদিকে নিলাম, দিয়ে আবার গাছ থেকে যে কয়েকটা লঙ্কা আনা হয়েছে এগুলো তোমাদের দাদাভাই কিন্তু এই পাশ দিয়ে দিচ্ছে, মানে আগের বক্সের মধ্যে যে লঙ্কাগুলো ছিল কেউ একটা নাকি পচেও গেছে, তাই জন্য তোমাদের দাদাভাই ওই নষ্টগুলো ফেলে দিয়ে ভালোগুলো কিন্তু এই মানে ইয়েটার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এদিকে ফাইনালি কিন্তু আমার লঙ্কাগুলো এখন নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু আমি এখন লঙ্কাগুলোকে ভালো করে না মুছে নেব। আর তোমাদের দাদাভাই দিকে ওই যে বললাম এই গাছের লঙ্কাগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে, তাই আমি আবার বলছি লঙ্কা ডাঁটাগুলো ফেলে দিল না কেন, কারণ আবার ডাঁটাগুলো থাকলে যদি নষ্ট হয়ে যায়। তো আমি এদিকে আবার কি করলাম একটা একটা করে দেখো এই লঙ্কাগুলো কিন্তু এই বটোগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে ভালো করে লঙ্কাগুলোকে মুছে তারপর কিন্তু লঙ্কা ধনেপাতাটাকে কিন্তু আমি বক্সের মধ্যে ভরে রাখবো। এই কাজগুলোও না করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো ভেবেছিলাম একবার রাত্রিবেলার দিকে করব, তারপর আবার ভাবলাম এমনিতেই শরীরটা ভালো না, আবার কাজ ফেলে রাখলেই ফেলে থাকবে, তার চেয়ে ভালো করিয়ে নিই। এদিকে দেখো এবারে লঙ্কা
লঙ্কার গায়ে যে জলটা ছিল এটাকে কাপড় দিয়ে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি, জলটাকে মুছে দিয়ে তারপর এদিকে দেখো এই যে এবারে কিন্তু আমি এখন লঙ্কাটাও রাখবো। আর এদিকে দেখো আলু পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, ভাজা করে নামানো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই চিকেনটাও বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করে বসানো হয়েছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম শিলনোড়ায় বেটে বুটে পারবে না, মিক্সার গ্রাইন্ডার যেহেতু ঠিকই আছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করেই কিন্তু বসিয়ে দাও, না হলে আরও লেট হবে। আমি মানে শরীরটা ভালো থাকলে তো আমিও এইগুলো করে দিই, আর আমারও যেন শরীরে এনার্জি নেই, তোমাদের দাদাভাই বলছে তা করতে হবে না, মানে এইগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করে নিই। মিক্সার গ্রাইন্ডারটা থাকাতে যেন বেশ ভালো হয়েছে, না হলে তো এখন ওই শিলনোড়ায় বেটেই কিন্তু রান্নাটা করতে হতো। তো এদিকে দেখো এবারে ধনেপাতাগুলোও কিন্তু আমি এখন রেখে দিচ্ছি। আর জলটা তো বললামই যতটুকু সম্ভব হয়েছে কাপড় দিয়ে কিন্তু জলটাকে ভালো করে একদম মুছে নিয়েছি। লঙ্কার গা থেকে পুরো মানে জলটা ইয়ে করা যায়, কিন্তু ধনেপাতার গা থেকে না সহজে ইয়ে করা যায় না। তো আমার যতটুকু সম্ভব হয়েছে করলাম। তারপর এবারে কিন্তু আমি বক্সে টাকাটা দিয়ে দেবো, আর এইগুলো এখন রেখে দেবো ফ্রিজে। দুদিন যাবৎ ফ্রিজে এত পরিমাণে বরফ, মানে দুদিন যাবৎ না, আমার ফ্রিজ তো 24 ঘন্টা চালানো থাকে, এত পরিমাণে বরফ জমেছিল। আর বৃষ্টির জন্য দুদিন যাবৎ তো ফ্রিজের প্লাগ খুলে রাখছি, তারপর কারেন্টও থাকে না, সেই ইয়ে নিয়ে না বরফ গলে কি অবস্থা, ফ্রিজ দিয়ে শুধু জলই পড়ছে, এরকম অবস্থা, পুরো বরফ গলে মানে একাকার হয়ে আছে। ওই যে কারেন্ট থাকে না, তারপর ফ্রিজটা অফ থাকে, যেহেতু 24 ঘন্টা আমার ফ্রিজটা চালানো থাকে তাই। তো এদিকে এগুলোকে গুছিয়ে তারপর এই ফ্রিজের মধ্যে রেখে আমি চলে আসলাম এখন এই ঘরে, যে বিছানাটা তুলনি তোমাদের দাদাভাই যেহেতু আমাকে ওই ইয়েটা করে দিচ্ছে, মাংসটা রান্না করে দিচ্ছে, আবার কয়েকটা বাসন পড়লো, বলছে ধুতে লাগবে না। তো আমি বললাম কি যে এগুলো আমি করে নেব। তো তাই জন্য বললাম না, মানে দেখবে একটা সংসারে একজন মানে মহিলার উপর মানে সংসারের ইয়ে যদি একজনের ইয়ে থাকে তখন দেখবে শরীর একটু খারাপ থাকলেও যে আমি বলবো যে না কাজগুলো করবো না, এটা করলে কিন্তু হয় না। কিছু কিছু কাজ দেখবে কিন্তু করতেই হয়, এগুলো না করলেও হয় না। আর যদিও এগুলো তার ভারী কাজ না, হালকা পাতলা কাজই, তাই জন্য কিন্তু আমি করছি। তবে কালকে যতক্ষণে না ডক্টর দেখাবো আমার চিন্তার আর শেষ হবে না, এতটা পরিমাণ আমার শারীর মানে একটা প্রবলেম চলছে জানো তো। এইরকম কোনো দিনও না আমার কিন্তু হয়নি, হঠাৎ করে এই ইয়াটা হয়েছে, এখন বুঝতে পারছি না কি থেকে কি হয়েছে। এক একজন তো এক এক কথা বলছে, তা আগে ডক্টর দেখানো হোক, ঠাকুরের নাম নিয়ে আগে ঠাকুরকে বলি যে আমার যেন কমে যায়, এরকমটাই বলছি, দেখা যাক কী হয়। এই বললাম না ভগবান কার সাথে কখন কি করে সেটা বোঝা বড় দায়। সেদিন বাপের বাড়িতে যাব কত হাসি খুশি ছিলাম, এখন আবার এটা নিয়ে আমি কত যে কান্না করছি এই সমস্যাটার জন্য। তো জানি না কি মানে হয়, তোমাদের দাদাভাই তো বারবার বলছে আর এরকম সমস্যা অনেকের সাথেই হয়, আবার তো ওষুধ টষুধ খেয়ে ঠিক হয়ে যায়, কিন্তু কি বলো তো আমি মানে একটুতে না ভয় পেয়ে যাই। তো সেটা নিয়েই অনেক পরিমাণে আমি কান্না মানে করি, এটা নিয়ে। আমার শাশুড়ি মাও সেদিনকে আমাকে বলছে আরে কী হয়েছে, রোগ সুখ তো মানুষ মাত্রই হয়, তা বলে কি মানে ঠিক হবে না, মানে ওষুধ খেলে তো মানে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলবো, তো অনেক টেনশন আছে মনের মধ্যে, সেই নিয়ে না মনটা অনেকটা ইয়ে হয়। তো যাক, এদিকে দেখো এবারে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর বললাম না শরীর খারাপ হলো, সংসারে কাজের কে এসেছে বলো, তোমাদের দাদাভাইকে দিকে যেতেও লাগবে দোকানে, এদিকে তো ও যতটুকু পারার আমাকে করেই দিচ্ছে, আর এদিকে তো কিছু কিছু কাজ তো আমাকে করতেই লাগবে বলো। সব কাজ তো আর পুরুষ মানুষ করতে পারে না এখানে, আমরা মহিলা মানুষ যেভাবে একটা গুছিয়ে কাজ করতে পারি, পুরুষ মানুষরা কিন্তু দেখবে অতটা কিন্তু ইয়ে করে করতে পারে না। তারপরেও আমার বর কিন্তু যতটুকু পারে ততটুকু কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করছে। তো এদিকে দেখো এই যে এবারে বিছানাটাকে একটু টান টান করে নিচ্ছি। আর ওই যে বললাম ভিডিও, তোমরা বলবে আবার অসুস্থ শরীর নিয়ে কীভাবে করছি, কিন্তু কি বলো তো ওই যে বললাম মানে এমনিতে থাকলে যেন আমার টেনশনটা আরও বেড়ে যায়, আর ওই ভিডিওটা করলে যেন একটুখানি হলেও যে না তোমরা দেখছো আমি এখন কি তোমাদের সামনে কান্না করব, এরকমটা ভেবে যেন ভিডিওটা করছি, যে আমার মনটাও একটু ভালো থাকে ফ্রেশ থাকে তাই। না হলে তো আমি একা একা হলেই না মানে শুধু কান্না করি এরকম। আর তোমাদের দাদাভাই তো সারাক্ষণ বাড়িতে থাকে না, এরকম হয়। কালকেও কান্না করছি, আজকেও উঠে কান্না করছি, সেই মানে একটা ভয় ভয় যেন মনের মধ্যে। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারের উপরে কাপড়টা ঠিক করে এদিকে ইয়েটাও রেখে দিলাম, আর এদিকে নিচটার মধ্যে দেখছি ইয়ে পরে আছে, তো এটা আবার একটুখানি মুছে দিলাম। তোমাদের দাদাভাই এবার বকাঝকা করছে, বলছে এমনিতে শরীর ভালো না, কে বলছে এগুলো করার জন্য, এগুলো আজকে না করলে কি হয় না, এরকমটা বলছে। তো আমি বলছি এটা তো আর ইয়ের কাজ না যে আমি ভারী একটা কোনো কিছু নিচ্ছি বা আমার মানে অসুবিধাটা আরও বেশি হবে, এরকম তো সমস্যা না। তো এদিকে এই হালকা পাতলা কাজ করলে কিছু হবে না। তো তাই জন্য কিন্তু দেখো একটুখানি আমি করে নিচ্ছি। আর কালকে আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডা দিয়েছে বৃষ্টি হওয়াতে, তাই জন্য কিন্তু ঠান্ডার ড্রেসও নামাতে হয়েছে, হাউস কোট নামাতে হয়েছে, তাই জন্য কিন্তু আমি পরে নিয়েছি। আর দেখবে যখন শরীর খারাপ থাকে তখন মানে কি বলবো, শরীর খারাপ তো নর্মালি আমার হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এগুলো মানা যায়। বেশি যখন খারাপ হয় তখন দেখবে মন কিন্তু এমনিতেই টেনশনে পড়ে যায়। আর এবার বাপের বাড়িতে যাবো যাবো বলেও যেতে পারিনি শরীর খারাপের জন্য, এখন শরীর মন দুটোই খারাপ হয়েছে, তার উপর তো এই শরীর খারাপ নিয়ে টেনশনে আমি ভুক্তভোগী হয়ে আছি। তাই জন্য শরীর মন যখন দুটো খারাপ হয়ে থাকে না,
তখন যেন শরীর বলো মন বলো কোনোটাই যেন সাথ দিতে চায় না। তখন যে কী কষ্ট হয়, যার হয় সেই একমাত্র কষ্টটা বুঝে। তারপরে তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি বলে তারপরেও আমি মনে করি আমার মনটা একটু হলেও মানে ভালো থাকে, ফ্রেশ থাকে। না হলে তো বলো এটাও যদি আমি না করতাম তাহলে কিন্তু আমি একা 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 মানে না আমি কারোর কাছে কোনো কিছু বলতে পারি, যা বলি আমার বরের কাছেই বলি। এদিকে মার কাছে যে বলবো, মাও এদিকে অসুস্থ, মার কাছে আর কি বলবো বলো, মার কাছেও সব কিছু বলতে পারি না, আরও টেনশন করবে। মাকে নিয়ে আমরা টেনশানে আছি, আর মাকে আর আমি কি বলবো। এদিকে বোনকে যা কিছু বলি ও আমাকে বলবে এটা ওটাও আমাকে মানে সান্ত্বনা দেবে, বোঝাবে এরকমটা। আর তোমাদের দাদাভাইকে বলি। তো এদিকে দেখো এবারে এই যে এগুলো তো করে নিয়েছি, আর যতক্ষণ সময়টা না শরীরটা ভালো থাকে ততক্ষণ দেখবে আমি যেন সব কিছু ভুলে যাই, আমার যে শরীর খারাপ বা কি আমাকে দেখলে কি তোমরা বুঝতে পারছো আমার যে শরীর খারাপ। তবে কি বলো তো, রবিবার দিন মানে এমনিতে তো মানে দুদিন যাবৎ শরীর একটু বেশিই খারাপ করে নিয়েছে, তবে মানে শনিবার দিন সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা থেকে, আগের দিনও রাত্রিবেলা থেকে সকাল পর্যন্ত খারাপ গেল, মানে আজকে সকাল পর্যন্ত বললাম তো, মাঝখানে এখন একটু ভালো আছি। তো শরীর খারাপ তো আছে, এটা মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে আমার কি হয়েছে। তো আবার কালকে রাত্রিবেলা থেকে না মানে রবিবার দিনকে আমার কিন্তু বেশি শরীরটা খারাপ হয়েছিল। আমি যে বয়সটা তোমাদেরকে এখন দিচ্ছি, আমি এখন বয়সটা বসে বসে দিচ্ছি, আর এদিকে যাবো আবার ডক্টর দেখাতে। তোমাদের দাদাভাই আসলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো আমি ভাবলাম ভালোও লাগছে না, এদিকে বসে বসে কান্নাও করছে, আমার শাশুড়ি মা আমাকে অনেকটা সময় বুঝিয়ে গেলেন। তো আমি ভাবলাম যে না, বিডুর বয়সটা দিয়ে তোমাদের সাথে কিছু কথা বলি, এমনিতে তো আর কথা বলতে পারি না, তো বিডুতে বয়সটা দিয়ে তোমাদের সাথে কথা বলি, তাহলে আমার মনটা যদি একটু হালকা হয়। তো এদিকে দেখো কাপড় চোপড় কিছুই শুকায়নি, বৃষ্টি যেহেতু চলছে, তো কাপড়গুলো এখন মেলে দিয়ে রাখলাম সকালে। আর এদিকে উঠোনের সামনের জায়গাটা এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লাম, কারণ অনেকটা পরিমাণে একদম বালি টালি হয়েছে। কী পরিমাণে যে বৃষ্টি আমাদের এখানে দিচ্ছে, আরও তো শুনলাম দুদিন নাকি বৃষ্টি তো চলবেই। তো এদিকে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এদিকে চলে যাব কিন্তু আমি এখন স্নানে। তো ওইদিকে এই জায়গাটা ঝাড়ু দিয়ে টুক করে স্নান করে চলে আসলাম। এসেই দুদিনের কাপড় চোপড় পড়েছে, আজকে আর মানে করিনি, তো ভাবলাম যে মেশিনে কেচে দিয়ে এদিকে ড্রাই করে দিয়ে একটুখানি করে দেবো, মেলে দেবো। এদিকে আমার আজকে স্নানের কাপড়ও আছে, মানে আমার জন্য একটু স্রাব দিয়ে ধুলে ভালো হতো, তো হাত দিয়ে ধোয়ার আর ইচ্ছে হচ্ছে না, তাই জন্য কিন্তু মেশিনে দিয়ে দিলাম। দিয়ে এদিকে চলে আসলাম এই ঘরে এসেই তো এই যে দেখো এবারে এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর সিঁদুরটা পরে এখন ভাবছি একটুখানি শুয়ে থাকবো। মিশিংয়ে তো কাপড়টা ধুতেও একটু সময় লাগবে, তো মিশিংয়ে কাপড়গুলো এদিকে কাঁচা হোক, আমি ততক্ষণ একটুখানি রেস্ট করি, একটুখানি শুয়ে থাকি। স্নান করে আসার পর থেকে যেন আমার শরীরটা আরও ভালো লাগছে না। শরীরটা যখন বেশি হয় তখন তো আমারটা আমি বুঝতে পারছি, তখন যেন মনটা এত পরিমাণে খারাপ হয়ে যায়, কখন আমার কি হবে এটাই শুধু ভাবছি। আর এদিকে দেখো শুতে গিয়েও ভগবানকে প্রণাম করছে যে ঠাকুর আমার শরীরটা ঠিকঠাক করে দাও। নিজের জন্য ভগবানের কাছে কখনো কোনো কিছু চাইনি, জানো তো, যখনই চাই মা বাবার জন্য, তোমাদের দাদাবার জন্য, সবসময় এরকমটাই চাই, নিজের জন্য কখনো চাইনি। কিন্তু এই কদিনের টেনশানে আমি ভগবানকে বলছি আমাকে সুস্থ করে দাও, আমি নিজের জন্য তো কখনো চাইনি। এমন মানে এরকম একটা সমস্যাই হয়েছে। হাত পা ব্যথা হলে এটা মানা যায়, মাথা ব্যথা হলে মানা যায়, পেট ব্যথা হলেও মানা যায়, কিন্তু এরকম একটা সমস্যা যা আমি তোমাদেরকে বলতে পারছি না। তো এদিকে কিছুটা সময় মানে শুয়েছিলাম, তারপর এদিকে কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গেছে, এবারে কাপড়গুলোকে দেবো এখন মেলে। আর এদিকে তোমাদের দাদাভাই ফোন করে বলল ওর আসতে নাকি লেট হবে, কারণ দোকানে আবার মিস্ত্রি দাদা লাগিয়েছে, কদিন যাবত যে বৃষ্টি দিচ্ছে, তো দোকানে আবারও নাকি আরেকটা সাইড দিয়ে জল পড়ছে। কী হয় বলো তো, ওই যে আমাদের এখানে তো বানরের উপদ্রব বেশি, আজকে ঠিকঠাক করছে, আবার কদিন বাদে বানর এসে তো হুলস্থুল লাগিয়ে দেয়, আর জল পড়ে নাকি একটা সাইড দিয়ে আবার জল পড়ছে। তো মিস্ত্রি দাদাকে নাকি লাগিয়েছে, কখন যে কাজ শেষ হবে আর তোমাদের দাদাভাই যে কখন বাড়িতে আসবে। তো আমার এদিকে আবার ওষুধও আছে, তোমাদের দাদাভাই বলছে আমি যেন খেয়ে নিই, কারণ আমার তো এদিকে ওষুধ খাওয়ারও আছে, তো এদিকে এখন ওষুধটাও খাবো। তো এদিকে দেখো আগে কাপড়টা এখন মেলে নিচ্ছি, যে কাপড়টাকে মেলে দিয়ে এই কাপড়টা মেলে দিয়ে ঘরে গিয়ে ওষুধটা খেয়ে তারপর না হয় ভাতটা খাবো, কারণ একটা ওষুধ খেয়ে আমার 20 মিনিট পর আবার আরেকটা ওষুধ খেতে হয়, তারপর 10-15 মিনিট পর গিয়ে কিন্তু তখন গিয়ে আমি খাওয়া দাওয়াটা করি। তো এদিকে দেখো কাপড়গুলো তো এবারে মেলে দিচ্ছি, কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর এখন কিন্তু ঘরে এসে ওষুধটা খাবো। রোদ তো নেই, তারপরও কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছি। আর এদিকে দেখো এখন কিন্তু ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, কারণ দুদিন আগে না আবার হোমিওপ্যাথিক ওষুধটা আনা হয়েছে আমার এই সমস্যাটার জন্য, কারণ তখন তো হালকা হালকা সমস্যা ছিল তাই, কিন্তু কালকে থেকেই বলছি সমস্যাটা বেশি হচ্ছে, তারপরও ওষুধটা খাচ্ছি, মানে দেখছি কমছে কিনা। তোমাদের দাদাভাই বলছে যে না এই দিয়ে কাজ হবে না, মানে এলো দেখানোর জন্য। তো এখন যে ডক্টরকে দেখাবো উনিও খুব ভালো ডক্টরই, তো ওই ডাক্তারকে দেখানো হবে। টিকিটও তো কাটা হয়ে গেছে, বললামই কালকে। তোমাদের দাদাভাইও টেনশন করছে। আর এদিকে দেখো দুপুরে যে রান্না হয়েছে আজকে সকালে, তো এবারে আমি এখন খাওয়া দাওয়াটা করব।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যে বললাম মহিলাদের যে অনেক কত সমস্যা থাকে, কখন যে কি হয় সেটা কেউ বলতে পারে না।